বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, বন্যায় আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা কেমন দেখছেন? শুভ সকাল লাইবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে নোয়াখালীতে টানা কয়েকদিনের বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন সড়ক এবং রাস্তাঘাট এবং বিভিন্ন অফিস আদালত আসলে ব্যাপক পানিতে পরিণত হয়েছে। মানুষের বাসা বাড়ি, স্কুল কলেজ সবগুলা ডুবে গেছে। আসলে এক পর্যায়ে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, হাজার হাজার মানুষ পানিবন্দী হয়েছে, দুর্ভোগে রয়েছে। আসলে এখানকার ব্যাপক নোয়াখালীর 9টি উপজেলায় একই অবস্থা, মানুষের ভিতরে আসলে দুর্ভোগ দেখা দিয়েছে। তো এই বিষয়ে আমি কথা বলবো একজন স্থানীয় লোকজনের সাথে। আচ্ছা, কি অবস্থা আপনাদের, কেমন দুর্ভোগ? আমাদের নোয়াখালীতে বেশি দিন ভারী বৃষ্টি হওয়ার কারণে বন্যা প্লাবিত অঞ্চলের মধ্যে নোয়াখালী অন্যতম, এবং এর ভিতরে আমরা দেখতে পাইতেছি আমরা ঘরের চুলা জ্বলে না, খাওয়া নাই, সরকারিভাবে বেসরকারি কোনো অনুদান পাই নাই। আমরা চ্যানেল নিউজ 24 এর মাধ্যমে আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা জানাতে চাই সারা বাংলাদেশে আমাদের জন্য সবাই এগিয়ে আসুক, এই প্রত্যাশা করি। আমরা এই প্রত্যাশা করি। আমাদের এখন প্রত্যেকটা রোডে, প্রত্যেকটা গাড়িতে, বাড়িতে আমরা খুবই অসহায় আছি। আমরা অসহায়ত্ব আমাদের জীবন যাপন করতেছি। আমাদের এই থেকে আমাদের মুক্তি দরকার, আমরা মুক্তি চাই। আপনারা কি চান? আমরা চাই আমাদের রাস্তাগুলো পরিষ্কার হোক এবং খালগুলো অবস্থা আছে। ধন্যবাদ। আপনি যেমনটা শুনছেন, আসলে মানুষের ভিতরে অনেক দুর্ভোগ দেখা দিয়েছে। আসলে মানুষ খুব অসহায় আছে, তারা চাই সরকারি এবং বেসরকারিভাবে ত্রাণ সামগ্রী চান এবং সহজে চান এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা চান। আপনি দীর্ঘদিন থেকে এই অবৈধ খাল দখল এবং সড়ক দখল কারণে, বিভিন্ন পথঘাট দখলের কারণে আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইভা।